হিন্দুস্থান শব্দটি কি আরবি বা ফার্সিরা দিয়েছে? প্রথমে আমাদের দীপশিখাধরের এই কথাটি শুনুন, তারপর আমি আমার বক্তব্য রাখছি। দেখুন, আরব থেকে যারা এসেছিল তারা স বলতে পারতো না, শয়ের পরিবর্তে হ বলতো, তাই সিন্ধু হিন্দু হয়ে গেছে। শুনলেন, উনি বললেন যে আরবরা স উচ্চারণ করতে পারতো না বলে সিন্ধু হিন্দু হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রথমত, আরবি ফার্সিতে যদি স এর উচ্চারণ না থাকে, তবে ইসলাম কেন ইহলাম হলো না, মুসলমান কেন মুহলমান হলো না, আর সালাম কেন হালাম হলো না? আরবিতে নামাজকে সালাহ বলা হয়, তো সেই সালাহ শব্দটি কেন হালা হলো না? মানে হিন্দু শব্দটি একটি আরবি শব্দ, এটা একদম ভুল কথা। তো এবার বলি যে এই হিন্দুস্তান শব্দটি কোথা থেকে এসেছে। আমাদের আগম শাস্ত্রের এক গ্রন্থ হলো বৃহস্পতি আগম। সেখানে এক শ্লোক আছে, হিমালয়ম সমারভ্যা ইয়াবদিন্দু সরোবরম তম দেব নির্মিতম দেশম হিন্দুস্থানম প্রচক্ষতে। অর্থাৎ হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত এই ঈশ্বর সৃষ্ট এই দেশের নাম হিন্দুস্থান। মানে বুঝতেই পারছেন যে হিন্দুস্তান শব্দটি আমাদের ঋষিদের দেওয়া। এই বামপন্থীরা আমাদের বারবার আমাদের সংস্কৃতি থেকে দূরে সরানোর জন্য নানাবিধ প্রচেষ্টা করেছে। আর তাই আপনারা এই অপপ্রচার থেকে দূরে থাকুন ও সত্যকে জানুন। জয় ভবানী, জয় হিন্দ, বন্দে মাতরম।